জাকাত দেওয়া, দান সদকা
কুরবানি, ফিতরা ইত্যাদি দেওয়া। এগুলো হচ্ছে মালের দ্বারা আমল, সম্পদের দ্বারা আমল। এখন আমরা পাইলাম দেহের দ্বারা আমল আছে, সম্পদের দ্বারা আমল আছে। দেহের দ্বারা সবচেয়ে বড় আমল হলো নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। আর সম্পদের দ্বারা সবচেয়ে বড় আমল হলো যাকাত দেওয়া।
এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নামাজ যে পড়বে, নামাজের হেফাজত যে করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ তার জন্য দলিল বানাইয়া দিবেন, সনদ বানাইয়া দিবেন জান্নাতে যাওয়ার জন্য। কোন জায়গায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য তার সনদ হবে, দলিল হবে ওই নামাজটা। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, নামাজ পড়বে
থাকবে। আর ওই মাল কি করবে? ওইটা তো সাপ হইল তার সঞ্চয় রাখ করিয়া রাখা মাল। ওই মালটা তার গলার মধ্যে পেঁচিয়ে থাকবে, অর্থাৎ সাপটা তার গলার মধ্যে পেঁচিয়ে থাকবে। আর তুই গেলে কামড়াতে থাকবে আর বলবে তোমাদের জমাইয়া রাখা সম্পদ আমি। বলেন না নাউজুবিল্লাহ। এখন আমরা সম্পদ রাখিয়ে দিলাম, আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ দিয়েছেন। ওই সম্পদটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা ব্যয় করে যাইতে পারি দুনিয়ার টাকা জানে, তাহলে ওই শাস্তি ভোগ আমাকে আর করতে হবে না। বুঝতেছেন কথাটা? তখন আমরা সম্পদ রাখিয়ে দিতাম, আর সম্পদ রাখিয়ে দিতাম, কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী আমরা ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমার বন্ধুগণ, আমরা এই সম্পদটা, আমি তো দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ায় কিন্তু আমি থাকবো না। এত কষ্ট করে সম্পদ উপার্জন করে কার জন্য? সন্তানের জন্য, ঠিক না? লক্ষ্য করে শোনো, ওই সম্পদটা আমার সন্তানের কাজে লাগতে পারে অথবা নাও লাগতে পারে, কিন্তু এটা নিশ্চিত আমি যদি আল্লাহর হুকুম অনুযায়ী যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে, তাহলে আমাকে কিন্তু শাস্তি ভোগ করতে হবে। কি ভোগ করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। যাকাত আদায় না করি তাহলে আমাকে শাস্তি ভোগ করতে হবে। আর যদি আল্লাহর হুকুম যদি আদায় করিয়ে যদি কিছু যদি সম্পদ যদি আমি রাখিয়ে যাই, তাহলে এটা আমি মনে রাখতে পারি হয়তো এই সম্পদ আমার সন্তানের কাজে আসবে, আমার সন্তানের কাজে আসবে। এখন আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলাম না, শুধু আমি জমাইয়েও রেখে গেলাম সন্তানের জন্য। এজন্য কি হবে রে ভাই? একটু আগে হাদিসের মধ্যে বলেছিলাম, ওই সম্পদটা সাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া আমার গলার মধ্যে পেঁচিয়ে থাকবে, আর দুই গালের মধ্যে দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে, আর বলবে তোমার রাখিয়ে দেওয়া সম্পদ, তোমার রাখিয়ে দেওয়া সম্পদ। কোরআনে কারীমের আয়াত পড়েছি, আল্লাহ বলেন ওই সম্পদগুলা কি করা হবে? ওই সম্পদগুলা জাহান্নামের আগুনে গরম করা হবে, দগ্ধ করা হবে। আর ওই সম্পদগুলো দ্বারা ওই যে জাহান্নামের আগুনে যে গরম করা হবে, ওই গরমগুলা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় সেক দেওয়া হবে। কি দেওয়া হবে? সেক দেওয়া হবে। পায়ের মধ্যে, পিঠের মধ্যে, শরীরের বিভিন্ন স্থানে সেক দেওয়া হবে। যদি আল্লাহ হুকুম মতো যদি আমি ব্যয় করে না যাই, আল্লাহ হুকুম মতো ব্যয় করে না যাই। এখন প্রশ্ন হলো, এই সম্পদটা কার? এই সম্পদের আসল মালিক কে? জোরে শুনে বলুন কে? যারা মনে করেন আমি এত
রাযাকনাকুম, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। কে বলে? আল্লাহ বলেন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আর ব্যয় না করলে কি হবে? একটু বলছি না কি শাস্তি হবে? বলছি তো এটাকে, এই সম্পদ এটা সাপ হয়ে যাবে, বিষাক্ত সাপ হয়ে যাবে। আর সাপ হয়ে আমার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, গলার মধ্যে সাপ পেঁচিয়ে থাকবে আর কামড়াইতে থাকবে ওই কিয়ামত পর্যন্ত। এইভাবে সারা জীবন আমার গালের মধ্যে কামড়াইতে থাকবে আর বলবে তোমার রেখে দেওয়া সম্পদ, তুমি যে রাখিয়ে যে সম্পদ, ওই সম্পদেরটা। আর যদি আমরা যদি আল্লাহর রাস্তায় যদি আল্লাহর দেওয়া সম্পদটা যদি বের করে দেখতে পারি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদের মধ্যে আরো বারাকা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মোচন করে দেন, দান সদকা করেন। দান সদকা করলে আল্লাহ সম্পদকে আরো বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। দান সদকা করলে আল্লাহ সম্পদ আরো বাড়িয়ে দেন। এজন্য দান সদকা করতে হবে। এখন প্রশ্ন জাগবে, হুজুর কিভাবে আমার সম্পদ বাড়বে? দুই ভাবে মানুষের সম্পদ বাড়ে। একভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে আরো বাড়িয়ে দেন। আর আরেকটা নিয়ম হলো সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা অবৈধ পথে যারা সঞ্চয় করবে, তাদের সম্পদের মধ্যে কোনো বারাকা থাকবে না, কোনো বরকত থাকবে না। তারা টাকা পয়সা রুজি করবে, লক্ষ লক্ষ টাকা রুজি করবে, কিন্তু সে এত কষ্ট করে রুজি করলো আরামে এসে থাকার জন্য, আরামে সে থাকতে পারবে না। তার একটা অসুবিধা লাগিয়ে থাকবে। এটা হইল হালাল আর হারাম উপার্জনের ব্যবধান। এজন্য ভাই ফরজ সদকা হোক, ওয়াজিব সদকা হোক, নফল সদকা হোক, আল্লাহর রাস্তায় সদকা দেওয়া দরকার কিনা? দরকার আছে। মনে রাখবেন, কিছু কিছু জিনিস মানুষের দুনিয়ার মধ্যে করিয়া গেলে এগুলা কিন্তু মরার পরেও পাওয়া যায়। মরার পরেও পাওয়া যায়। এটাকে বলে সদকায়ে জারিয়া বলে। কি বলা হয়? সদকায়ে জারিয়া বলা হয়। এজন্য সদকায়ে জারিয়া আমাদের রাখিয়ে দেওয়া দরকার আছে কিনা? ভাই দরকার আছে। দরকার যদি থাকে তাহলে আমরা মসজিদে 3য় তলার কাজ চলতেছে, 3য় তলার কাজ চলতেছে, আমরা সবাই আল্লাহর করে দান করব, আল্লাহর করে দান করব। কোন মানুষ যদি আল্লাহর করে যদি দান করে, আল্লাহর রাসূল বলেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর ঘর যদি নির্মাণ করে দেয়, তাহলে জান্নাতে তার জন্য একটা ঘর বা অট্টালিকা নির্মাণ করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। কাকে সন্তুষ্টি করার জন্য? শর্ত হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো মানুষ যদি মসজিদ বানাইয়া দেয়, তাহলে এখন আপনাদের মনে থাকতে পারে আমার তো এই তৌফিক নেই, আমি একলা মসজিদ বানিয়ে দেব। মনে মনে আসে না? আসে না? মনে রাখবেন, আপনি যদি এই সংস্কারে যদি একটা সংস্কার হোক আর মসজিদ বানিয়ে দেওয়া হোক, আপনি একটু সহযোগিতা করলে বানিয়ে দেওয়ার সব আপনার আমলনামার মধ্যে লিখিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার আপনি 1 টাকা দিয়েও সহযোগিতা করতে পারেন, 10 টাকা দিয়েও সহযোগিতা করতে পারেন, 1 লক্ষ টাকাও দিয়ে সহযোগিতা করতে পারেন, অথবা আপনার যদি তৌফিক থাকে সমস্ত বানিয়ে দিয়েও সহযোগিতা করতে পারেন। কারণ আগে বলেছিলাম, ওই যে সম্পদটা আমি যে রাখতেছি, সম্পদের মালিক কিন্তু আমি নাই। যদি আমি সঠিকভাবে যদি ব্যয় করিয়ে দিতে পারি, তাহলে ওই সম্পদ আমার কাজে আসবে, অন্যথায় আমার সন্তানের কাজে আসতে পারে, নাও আসতে পারে, এবং এর জন্য জাহান্নামে আমাকে শাস্তি ভোগ করতে হবে। ঠিকই না? এজন্য
আমাদের মসজিদে তৃতীয় তলা কাজ চলতেছে। তৃতীয় তলা হবে, নামাজ পড়বে মানুষ কিয়ামত পর্যন্ত। যতদিন মানুষ মসজিদে জিকির আজকার করবে, ইবাদত করবে, নামাজ পড়বে, ততদিন পর্যন্ত এই সবগুলো আপনি মরার পরেও আপনার আমল নামায় বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা অনেক কিন্তু তৌফিক আছে ভাই, অনেক টাকা কিন্তু আমরা অনেক জায়গায় ব্যয় করি, ঠিক কি না? আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, যার তো নাই, কিন্তু আমারও তৌফিক আছে। 10 টাকা দেওয়ারও এই তৌফিক আমার আছে কিনা? একে দিলে 10 পাওয়া যায়, এক দিলে কত পাওয়া যায়? 10 পাওয়া যায়। আল্লাহর আমি কিন্তু আমার পরিচিত, আমার কাছে অনেক সময় দেখেন আমি কিন্তু এই নিয়তে নেই। আমি আপনাদের সামনে আমি বুজুর্গ বা আল্লাহ এটা বুঝতে চাইতেছি, আমি বড় এটা বুঝতে চাইতেছি, আমি পরীক্ষিত। আমার আপনি বিশ্বাস করেন, রাসূলের হাদিসকে বিশ্বাস করেন, দেখবেন আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ আপনাকে দিবেন, 1 টাকা আল্লাহর রাস্তায় দিবেন, আর আপনার এই নিয়ত থাকবে অবশ্যই হাদিস সত্য, একে 10 পাওয়া যায়, একে 10 পাওয়া যায়। এই নিয়তে আপনি দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবেন। এই জন্য আমরা সবাই নাম লেখাই, আমরা তৌফিক বলে নাম লেখাই, এবং আমাদের বাক্স আছে। আমরা প্রতিদিন নামাজে যারা আসবো, আমরা এমনি তো আমি একটা পান খেয়েও আমার 10 টাকা দেয়, 20 টাকা, ঠিক না? বাড়াইলেও দেয় কি? আমি যদি মসজিদে বক্সে যদি 10 টাকা দিয়ে যাই, ওই টাকাটা আমার মসজিদে লাগবে, কথা ঠিক না? কারণ এগুলো হচ্ছে সাদাকায়ে জারিয়া, বলার পরেও আমার এগুলো থাকবে। এই শর্ত হলো নিয়তটা ঠিক রাখতে হবে, নিয়তটা সহি থাকতে হবে আমার আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি দিচ্ছি এই টাকাটা। আর আমি যদি 5 লক্ষ টাকাও দিয়ে দিই, মানুষ দেখবে, মানুষ আমার নাম বলবে, ওকে অত টাকা দিছে, তাইলে আপনার সব করবাম, টাকাও গেল, সব গেল। জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা ইচ্ছা করি আমরা নাম লেখাইব, আর আমরা দেব ইনশাআল্লাহ। ওদের হুজুরের কাছে আমরা এই পয়সাটা দেব, মুতল্লি সাহেব আছে তার কাছে দেব, আমরা মসজিদে যা লেখাইব তাদের কাছে দিব ইনশাআল্লাহ। আমরা নাম লেখাই, নাম লেখাই, এটা অনেক আছে, আল্লাহ কিন্তু অনেক তৌফিক দিয়েছেন, অনেক জায়গায় দেন আমি জানি। কিন্তু আমরা যদি একটা সুযোগ পাইছি যে মসজিদের নির্মাণের জন্য, মসজিদ হবে, এখানে মসজিদ হবে, মানুষ কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ পড়বে। আমি দুনিয়াতে পাসপোর্ট বা মরে যাব, কিন্তু মসজিদ থাকবে, ঠিক না? কথা ঠিক না? এজন্য আমি দিয়ে যাই মসজিদে, আমি দেই ভাই। এই দেওয়াটা আমার কমবে না, ওই দেওয়াটা আমার যাবে না, ওই দেওয়া কিন্তু আমার থাকবে। গত সপ্তাহে আমি বলছিলাম যে আল্লাহর করে আমি ব্যাংকে আমি রাখিয়ে যাই, দুনিয়া থাকাকালীন ব্যাংকে আমি টাকা রাখিয়ে যাই, ওই টাকাগুলো আমার সন্তানের জন্য, ঠিক না? ওই টাকাগুলো আমি কিন্তু পাই না, নিতে পারি না। কিন্তু এই যে ব্যাংক, এই ব্যাংকে আমি যে রাখিয়ে গেলাম, এটা কিন্তু মরার উপরে সব পাইতে থাকবো। কারণ মানুষ নামাজ পড়বে, সিজদা দিবে, আরামে মানুষ নামাজ পড়বে, মানুষের ভিতরে আনন্দ আসবে, আর মানুষের নামাজ পড়বে আর দোয়া করবে। এই দোয়াটা মুক্তি দোয়া লাগে না, মুখের দোয়া লাগে না। মানুষ নিজে আরামে নামাজ পড়বে, সিজদা দিবে, ওটা দোয়াটা আপনার জন্য চলে আসবে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা ইচ্ছা আছে তো সবাই এখানে, সবাই দেখাইব, আর ইনশাআল্লাহ আমাদের আত্মীয়-স্বজন যারা বিদেশ করে যান তাদেরকে আমরা বলবো, তাদেরকে বলবো। এটা সুযোগ যখন পাইছি আমরা, এই সুযোগটা আমরা এই সুযোগ ছেড়ে আমরা যাতে হাতছাড়া না করি। আমরা যারা সবাই কিন্তু এই তৌফিক আছে, আন্দাইল 100 টাকা দিয়েও শরীর থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে দেওয়ার তৌফিক দিতে সকল আমিন। আর মানুষ কিন্তু অনেক আছে, কিন্তু মসজিদ দেওয়ার জন্য চায়, অনেক মা বোনেরাও আছে মসজিদ দিতে চান। কিন্তু আমি আমার মা বোনদেরকে বলতে চাই, বলতেছি আপনারাও দেন, আপনারাও নাম লেখাইবেন। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে বলার পর আমার কয়েকজন মাও দিচ্ছেন, টাকা দিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার মা বোনেরও দিন, কিন্তু তাদেরকে আমি বলতেছি
আল্লাহর রাস্তায় আল্লাহর করে আমরা দান করি, এই দান করার জায়গায় যদি আমরা দান করি তাহলে অবশ্যই করার পরে আমি এর সব